ডাকছে রে কেন? কি হয়েছে তোমার? আঙ্কেল, আমি বলতেছি, ও আসলে অফিস থেকে বের হওয়ার পরে রাস্তায় অ্যাক্সিডেন্ট করে। অ্যাক্সিডেন্ট হওয়ার পর আমরা মেডিকেল, তো ওর তো আপন বলতে আর কেউ নাই, আপনারাই আছেন, এই জন্য আপনাদের বাসা নিয়ে আসলাম। আর আপনারা ঠিক মতো খেয়াল রেখেন। আমি তাহলে যাই। এই দাঁড়ান বন্ধি, ওকে বসে বসে কে খাওয়াবে কে পারবে? হ্যাঁ, যেখান থেকে নিয়ে আসছে ঠিক সেইভাবে আপনি ওকে নিয়ে এখান থেকে বেরিয়ে যান। আমার অবস্থা ভালো না, আমি খুবই অসুস্থ, আমার পায়ের অবস্থা ভালো না, আমার পুরো শরীরের অবস্থা ভালো না আব্বা। জানতাম না। আর তুমি পঙ্গু হয়ে আমার ঘরে পড়ে থাকবা? তোমাকে আমরা খাওয়াবো না, মোটেও না। তুমি এখান থেকে চলে যাও। ও আচ্ছা, আমি চলে যাব। এতদিন যাবত আমি কম টাকা ইনকাম করি না আব্বা, যত টাকা ইনকাম করছি চলে যেতেছে, সমস্যা নাই। কিসের টাকা? কিসের টাকা দেবো তোমারে আমরা? কোনো টাকা পয়সা দিতে পারবো না। এই, হ্যাঁ, তোমার টাকা কি আমরা ব্যাংকে জমাই রাখছি নাকি যে তুমি এসে চাইলে তোমাকে টাকা পয়সা দিয়ে দিব? শোনো, একটা কানা করিও দিতে পারবো না। যে আমি আমি এতদিন এত টাকা ইনকাম করলাম, সব টাকা তো আপনাদের কাছেই দিছি, সে টাকাগুলো সব খরচ করে পড়াইছেন। অবস্থা ভালো না মনে, আমি একটু সুস্থ হয়ে নেই, তারপর আমি চলে যাব, কোনো সমস্যা নাই। একটু আব্বা আমারে বোঝাও, তোমার সামনে হাজির করে দিচ্ছি, একটু বোঝাও না বলো। ভাইয়া, আমি কি বলবো, আমি তো ছোট মানুষ, আর তাছাড়া এই বাড়িতে আমার আর কোনো লাভ পাই, এখন তো আমি টাকা ইনকাম করতে পারবো না, আমি তো চলাফেরা করতে পারবো না, আমি তো এখন এটা হচ্ছে আমি আমি এখানে থাকতে পারবো না। পায়েল, চলো, আমার তো আমার বাড়িতে আমি থাকবো না তো কে থাকবে? যদি যাওয়ার হয় তুমি যাবে, কারণ অ্যাক্সিডেন্ট করেছো তুমি। যদি বাইরে থেকে বের হতে হয় তুমি বের হও। একটা প্রবলেম হয়ে গেছে, তোমার সাথে তো আমি থাকতে পারবো না আরিফ। আমার এই সুন্দর জীবনটা তোমার এই লাইফের সাথে জড়িয়ে আমি নষ্ট করতে চাই না। তুমি চলে যাও এখান থেকে। এসো, আর তোমাকে ভালোবাসছি, ভালোবেসে বিয়ে করছি, আর তুমি কিনা শেষমেশ তোমার বাবা মায়ের মতো কথা বলতেছো। তুমি আমার সাথে এরকম করতে পারো না। হ্যাঁ বলছি, তোমাকে আমি ভালোবাসতাম, কিন্তু এখন বাসি না। এক না, ধরো তোমার সাথে সংসার করে আমার কি লাভ? আমি তোমার সাথে কথা বলতে চাই না, তুমি এখান থেকে বের হয়ে যাও। আর এই যে আপনি আপনি কানে শুনতে পাচ্ছেন না? ওকে এখান থেকে নিয়ে যাও। আমি অচল, আমি অপ্রয়োজনীয়, সেও তো আমার তো চলে যেতেই হবে, তবে সেটা যাবো আমি আমার নিজের পায়ে। যেতে পারবো না। এটা কি? তুমি উঠে কেন দাঁড়ালে? আরে কিভাবে দাঁড়ালো, আমিও তো সেটাই বুঝতে পারছি না। কি ব্যাপার আব্বা? মাত্র যে কথাটা আপনারা শুনছেন, এই মানুষটা আগামী 10 বছর কেন সারা জীবনে উঠে দাঁড়াইতে পারবে না। এই মানুষগুলোর রূপ দেখে আপনাদের এই রূপ আমি কোনোদিনও দেখি নাই, ইভেন আমি কোনোদিন এক্সপেক্ট করি নাই যে আপনাদের এরকম। তুমি তো নাটক করেছো আমাদের সাথে। আসলে বাবা, তুমি কি আমাদের সাথে মজা করতেছো? বাবা, দেখো, যা করছো ভুলে যাও। নাটক একদম ঠিক ধরছেন আপনারা। আমি এতক্ষণ পর্যন্ত যা করছি সবকিছু একটা সাজানো নাটক ছিল, আসল চেহারাটা দেখতে পারছি। আসলে ব্যাপারটা কি হয়েছে জানেন? আমি 1 কোটি টাকার একটা প্রজেক্ট হ্যান্ডেল করছিলাম, ওকে আমার প্রমোশন করাই দিছিল। সেই 20 লক্ষ টাকা যখন আমি আপনাদের হাতে তুলে দিতে চাইছিলাম, আমার এই বন্ধুটা তখন আমাকে বলছে, বিশ্বাস করবেন না আব্বা, এই মানুষটাকে আমি যা ইচ্ছে তাই বলে অপমান করছি। আমি বলছি আমার আব্বা আমার নামে এক ছেলের মতো ভালোবাসে, আর আমার বউ তো আমি বলতে পাগল, কিন্তু আমি বলছিলাম ও নাটকটা আমার সাজাইতে হয়েছে। আর দেখেন, সব সত্যি এখন আমার চোখের সামনে। প্রত্যেকটা দুমুখ সাপের আসল চেহারা পর্যন্ত কুকুরের মতো খেটে গেছি, গাধার মতো শুধুমাত্র আপনাদের জন্য কাটছে। কখনো নিজের কথা চিন্তা করি নাই, আমি নিজের কথা ভাব। হ্যাঁ, আপনার মেয়েকে আমি এই মুহূর্তে ডিভোর্স দিয়ে এখান থেকে চলে যাব, আপনাদের সাথে আমার আর কোন। আনিফ, আনিফ আমার কথা তো শোনো। আর একটাও কথা বলবা না তুমি। নিজের বাবা ভাবছি, তোমার মাকে নিজের মা ভাবছি, তোমার বোনকে নিজের বোন ভাবছি। দিন শেষে কি পাইছি? হ্যাঁ, না, কত সুন্দর একটি নিখুঁত অভিনয়। এই নিখুঁত অভিনয়ের তলে আমি পড়ে গেছিলাম, ভাবছিলাম শেষ, সব স্বার্থ শেষ। আজকের পর থেকে তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। ভালো থেকো সবাই।